ভোটের অধিকার কেউ যেন ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে সমাবেশে এই আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায় মানুষ। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। তারেক রহমান আরও বলেছেন, সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসন থেকে আসা লাখ লাখ নেতাকর্মী শুভেচ্ছা জানান বিএনপির প্রাণভোমরাকে। বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ। কি সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে এক, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, রাস্তা বাণিজ্য, চাকরি বাকরি সব করতে পারে। দর্শক, চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম, যুক্ত হব সাইফুলের সঙ্গে। সাইফুল, জানাবেন, কিছুক্ষণ আগেই আসলে আমরা দেখছিলাম চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে সমাবেশের কিছু চিত্র। এবারে জানাবেন, এছাড়াও বিএনপি চেয়ারম্যানের আজ আর কি কি কর্মসূচি রয়েছে? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণ আগেই এই চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বক্তব্য রেখেছেন এবং তিনি তার প্রায় ২৮ মিনিটের বক্তব্যে বিএনপিতে নির্বাচনী ইশতেহারগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি জনগণের সামনে উপস্থাপন করেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী দিনে ধানের শীষ যদি বিজয়ী হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গঠন করা হবে এবং কোনো ধরনের দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না এবং বাংলাদেশে আগামী দিনে যে কেউ অপরাধে যুক্ত হোক তার দল দেখা হবে না, তাকে শাস্তির মুখোমুখি করা হবে। এবং আজকের এই সমাবেশ শেষে তিনি সরাসরি ফেনীর উদ্দেশ্যে রওনা করেছেন। সেখানে ফেনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সমাবেশে বক্তব্য দিবেন তারেক রহমান। তারপর সেখান থেকে তিনি সরাসরি যাবেন কুমিল্লার ১৪ গ্রামে, সেখানে আরেকটি সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। কুমিল্লার ১৪ গ্রাম সমাবেশ শেষে তিনি কুমিল্লার সোয়াগাজীতে আরেকটি সমাবেশে যুক্ত হবেন, আর সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তারপর সেখান থেকে তিনি যাবেন কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি আয়োজিত আরেকটি সমাবেশে বিএনপি চেয়ারম্যান বক্তব্য রাখবেন। সর্বশেষ তিনি আজকে নারায়ণগঞ্জের কাঁচপুর যে বালুর মাঠ, সেখানে রাত ১১টার সময় আরেকটি সমাবেশে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধারাবাহিক যে নির্বাচনী সফর, সেই নির্বাচনী সফরে কিন্তু তিনি দেশবাসীকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন, পাশাপাশি নেতাকর্মীদেরকে তিনি নানা দিক নির্দেশনা দিচ্ছেন এবং নেতাকর্মীদের তিনি আহ্বান জানিয়েছেন যে প্রত্যেকে যাতে ৩১ দফার যে বার্তা সেটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন, সেটি তিনি আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠ থেকে সর্বশেষ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।